মনা আমার সোনার চেন আলমারি থেকে চুরি করে নিয়ে পালিয়েছে। কি হয়েছে? ভাবো কেমন ছোট লোক, কেমন চোর মনা। তোমাদেরকে বলে দি গাইস, মনা একটা চোর। এবার তোমাদের একটু শর্টে বলি মনাটা হচ্ছে এই মালটা। আমি মনা এন্টারটেইনমেন্ট, আমি শোভা বাজারের চুড়েল। अबे साले। তো শোনো কি হয়েছিল। হ্যাঁ, কি হয়েছে বলো দেখি। আমরা কালকে গেছি ক্লাবে। তো আমরা আমার বাড়ি থেকে যেহেতু ক্লাবটা কাছে, তো যার কারণে সবাই আমার বাড়িতে এসে ভাবে ড্রিঙ্কিং করেছিলাম। ও আচ্ছা, তার মানে মালকে এসব করেছে। এ তো নর্মাল ব্যাপার। মালকে বন্ধু বন্ধু পোদ মেরে দিচ্ছে, ও তো তোমার পোদ মারেনি, শুধু চেনটা নিয়েই পালিয়েছে। তাও চেনটা চুরি করলো কি কারণে? টাকার জন্য না পড়ার জন্য? আমাকে বললো যে ও নাকি এসি কিনেছে, এসি কেনার জন্য টাকা পয়সা নাকি দিতে পারছে, নাকি আজকে নাকি ও টাকাও শোধ করে দিয়েছে। এসির ফুল পেমেন্ট নাকি আজকে শোধ করে দিয়েছে। ও লেওরা, তার মানে ও চেন বেচে এসি কিনেছে। তাও ভালো, জুয়ো তো খেলেনি। এই যা গরম পড়েছে, লেওরা বিচি বুচি সব সিদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি এসিতে বসে বিচিগুলো তো ঠান্ডা রাখতে পারবে। তো কেউ আর বাড়িতে যায়নি, মনাও আমার বাড়িতে এসেছিল। তো একমাত্র মনাই জানে যে আমার জিনিসপত্র কোথায় থাকে, আমার সোনার জিনিসপত্র, টাকা পয়সা আমার আলমারিতে কোথায় থাকে, ওই জানে। তার মানে বোঝা যাচ্ছে রে ভালো বন্ধু, সরি বান্ধবী, যাই হোক বন্ধু বান্ধবী যাই হোক, তোমাদের জন্য শেষমেশ একটাই কথা, বন্ধু বন্ধু তালের শ্বাস, বন্ধু দিল গাড়ে বাস।